আগামীকাল বাংলাদেশে দুইটা ঘটনা ঘটছে। প্রথম ঘটনা, সাকিব আল হাসান দর্শক পেটাইছে। দ্বিতীয় ঘটনা, বিসিবি সভাপতি মিডিয়ার সামনে এসে কথা বলছে। প্রথম ঘটনার কথা একটু বলি। সাকিব আল হাসান দর্শক পেটাইছে। আচ্ছা, এটা মানে যে কারণে পেটাইছে সেটা হচ্ছে সেলফি তোলার আবদার। আসলে ভাই, সাকিব আল হাসানও তো একটু মানুষ। আপনারা হয়তো বলতে পারেন যে সাকিব আল হাসানের দালালি করতেছেন বা সাকিব আল হাসানের নামে সুনাম গাইতেছেন নাকি সাকিব আল হাসানের গুণগান গাইতেছেন। তবে ভাই, আমি সাকিব আল হাসানের পক্ষেই সাপাই গাইতেছি। তিনিও তো একটা মানুষ। গরমের মধ্যে খেলে এত গরমের মধ্যে খেলে একজন দর্শকের সাথে মানে একটা ভালো জায়গায় তিনি একটা মিটিং করতেছে তার কোচ বা দলের যারা আছে তাদের সাথে, টিম ম্যানেজমেন্টের সাথে। সেই সময় গিয়ে যদি একটা দর্শক তাকে দেখা যাচ্ছে সেলফি তুলতে চায়, তার মন মানসিকতা কেমন আছে এটা কিন্তু তিনি জানে না। তো এই কারণেই হয়তো সাকিব রেগে গিয়ে তাকে পেরেছে। কিন্তু পরবর্তীতে আবার কি দেখা গেছে, সাকিব আল হাসান ড্রেসিং রুমে বসে থাকা অবস্থায় 2-3 জন দর্শক গিয়ে তার কাছে সিগনেচার নিছে, তার ব্যাটে সিগনেচার নিছে। অথচ এই ঘটনাটা এমনভাবে ফলো করে ছাপাইছে যে সাকিব দর্শককে পিটায় মিটায় মারে ফেলছে। অথচ দর্শককে কিন্তু সাকিব পিটায়ও নাই, জাস্ট একটু মানে করছে আর কি, মানে রাগ দেখাইছে হয়তো যে চলে যায়, এরকম কিছু করছে। দ্বিতীয় কথায় আসি। দ্বিতীয় ঘটনা হচ্ছে বিসিবি সভাপতি গতকালকে প্রেস মিটিংয়ে কথা বলছে। তবে এই প্রথম বিসিবি সভাপতির সাথে আমি দুইটা কথায় একমত হয়েছি। প্রথম কথা হচ্ছে, এবার জিম্বাবুয়ের সাথে ব্যাটিং ভালো লাগে নাই। দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশ 6-7 দিনে আর কি প্রস্তুতি নেবে, 2 সপ্তাহ আগে আর কি প্রস্তুতি নেবে। যা প্রস্তুতি নেওয়ার তো অনেক আগেই হয়ে যাওয়ার কথা। যেমন তিনি উল্লেখ করছে, বিপিএল খেললাম কিছুদিন আগে, সেখানে ভালো ব্যাটিং করছে, সবাই ভালো খেলছে। এটার সাথে আমি একমত, কারণ বিপিএল এবার আসলে আমাদের ভালো গেছে, জাঁকজমকপূর্ণ একটা বিপিএল গেছে। দ্বিতীয়ত তিনি বলছে, শ্রীলঙ্কা সিরিজটা পুরা খেললাম, এতে তো আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হয়ে যাইতে পারে। তৃতীয় কোশ্চেন যখন তাকে করা হয়েছে যে জিম্বাবুয়েকে দিয়ে কি আসলে বিশ্বকাপ প্রিপারেশন ছাড়া উচিত কিনা, তখন তিনি বলছে জিম্বাবুয়ে সিরিজটাকে বিশ্বকাপ প্রিপারেশন কেন নিতে হবে, কারণ হচ্ছে জিম্বাবুয়ে সিরিজকে তো আর আমি ডাকি নাই। এমনি তো না যে দুই পক্ষের সমঝোতা হয়ে জিম্বাবুয়েকে নিয়ে আমরা খেলতে আসছি। এটা আইসিসি রেপটিভে, এখানে চেঞ্জ করার কোনো উপায় ছিল না, অন্য কোনো দল সব কিছুই ব্যস্ত। তারপর তাকে যখন বলা হয়েছে, সাকিব আল হাসান যে গত পরশুদিন বললো, আমিও আমার ভিডিওতে বলছিলাম যে সুপার লিগকে কি টি-20 করা দায়িত্ব কিনা, তিনি বলছে যে এখন আইসিসি থেকে অনুমোদিত, এখানে একটা বোর্ড লিস্ট এ ক্রিকেটটাকে ধুম করে তারা টি-20 বানায় দিতে পারবে না, কারণ লিস্ট এ ক্রিকেটটা হচ্ছে আইসিসির অনুমোদিত, যেটা এখন রেকর্ড বুকে লিস্ট এর ক্রিকেটের নামটাও লেখা হয়। সো এই কথাগুলো তার আমার খুব ভালো লাগছে না। এখানে আমি পাপনের কোনো দালালি করতেছি না, পাপনের কোনো পাও চাটতেছি না, বলছি জীবনের প্রথমবার, কিন্তু তার কিছু কথা ভালো লাগছে। সো আমার কথা হচ্ছে এটাই, যে বাংলাদেশ দল জিম্বাবুয়ের সাথে খেলতেছে, সেইখানে তারা কোনো প্রকার ঝুঁকি নিচ্ছে না। তার মানে কি, বাংলাদেশ দলের কোনো সাহস নাই, তাদের কোনো সাহস পাচ্ছে না যে প্রথম দিকে ব্যাটিং করে 200 রান টার্গেট দিব, তারপরে বোলিং করে ওদেরকে 70-80 রান অল আউট করে দেবো। এইটা সাহস বাংলাদেশের নাই। আরে ভাই, আমাদের সাহস কবে হবে? আর কত বছর পর আমাদের সাহস হবে? কত বছর পর আমার প্লেয়াররাও ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মতো ফ্রি হ্যান্ড খুলে মারা শুরু করবে? আমার প্রশ্নটা এইটা। আর কত বছর ভাই? এখন বিসিবি সভাপতি কালকে আরেকটা কথা বলছে। হ্যাঁ, বিসিবি সভাপতি আরেকটা কথা বলছে, এখন টি-20 ক্রিকেটে কে বল করবে, কোন টিম খেলবে, সেটা ভয় পেয়ে লাভ নাই। হাত খুলে খেলতে না পারলে টি-20 খেলা ছাড়ো। তিনি ডিরেক্ট কিন্তু কালকে এই কথাটা বলে দিচ্ছে। তো এই কারণেই বললাম যে বিসিবি সভাপতির সাথে আমি একটু একমত। হ্যাঁ, যে প্রিপারেশনের দোহাই আর কত দিবেন? বিপিএল খেললেন, একটা ভালো দলের সাথে সিরিজ খেললেন। এখন কথা হচ্ছে আপনারা এই জিম্বাবুয়ে আর ইউএসএ সিরিজের সম্পর্কেও তিনি বলছে যে ইউএসএর সাথে সিরিজটা খেলার কথা হচ্ছে এই কারণেই যে ইউএসএর একটু কন্ডিশনটা বুঝতে, আর কিছু না। সো প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। তো এটাই ছিল, এই কারণেই বলছিলাম যে তাদের সাথে কথার সাথে আমি এবার একমত হয়েছি।